আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকাল সকাল আপনাদের ভাইয়া আর আমি বের হয়ে গেলাম শপিংয়ের জন্য। আর বেশি দিন সময় নেই, তাই অল্প অল্প করে কিছু শপিং করে নেই, বাসায় যেয়ে আবার ইফতার বানাবো। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে আমার বাসায় ইফতার পাঠাবো। আমার শরীরটা ভালো না, তাই ইফতার বানাচ্ছি একটু বেশি করে। আর খিচুড়ি রান্না করছি গরুর মাংস দিয়ে। বেগুনি ভাজা হয়ে গেছে। আবারও দিয়ে দিচ্ছি। আমার শরীর ভালো না, তাই ইফতার ভেজে আম্মার বাসায় পাঠাবো। এবার রোজায় এখনও আম্মার বাসায় ইফতার পাঠানো হয়নি, তাই ভাবলাম আজকে পাঠাই। গরুর মাংসের খিচুড়িটা হয়ে গেছে। ইফতারির সাথে গরুর মাংসের খিচুড়িও পাঠাবো আম্মার বাসায়। এই তো বেগুনি ভাজা হয়ে গেছে, আলুর চপ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজুটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। বুট আর ডাবলি ভেজে নিচ্ছি। বুট আর ডাবলির উপরে শসা আর টমেটো দিয়ে দিব। এই খাবারটা খেতে কিন্তু দারুণ লাগে। এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর বানিয়ে নিচ্ছি ট্যাঙের শরবত। সারাদিন রোজা রেখে শরবত খেলে প্রাণটা জুড়িয়ে যায়, ভালো লাগে। এই তো হয়ে গেছে ইফতার ভাজা। আলুর চপ, বেগুনি, পেঁয়াজও ভেজে নিয়েছি আর বুট আর ডাবলিও ভেজে নিয়েছি। ইফতারের সাথে আব্বা আম্মার জন্য একটু ফলও দিব, শরবত দিব, সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে শপিংয়ের চেয়ে ঘোরাঘুরি বেশি করেছে, কিছুই পছন্দ হচ্ছিল না। ঈদ শপিংয়ে ঘোরাঘুরি করতে কিন্তু ভালোই লাগে। আমার জন্য জামা দেখছিলাম আর আপনাদের ভাইয়া দেখছিল পাঞ্জাবি। এই দোকানের পাঞ্জাবির কালেকশনটা অনেক ভালো। আপনাদের ভাইয়া একটা পাঞ্জাবি ট্রায়াল দিয়ে নিচ্ছে। মার্শাল্লাহ, এই পাঞ্জাবিটা আপনাদের ভাইয়াকে খুব সুন্দর লাগছে। আজকের জন্য মোটামুটি কেনাকাটা শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।